বার্ড ইন এ শাড়ি, শাড়িতে পাখি কথার সাথে তুলনায় আসে এদেশের বাংলাদেশের বা এই ভারতবর্ষের উপমহাদেশেরও বলা যায় শাড়িতেই নারী। উপমহাদেশের নারীরা যদি শাড়ি পরে তাতেই তাদেরকে ভালো দেখায়। কথাটা একটু খুলে বলতে গেলে যত রকম ফ্যাশন ডিজাইনের কারণে যত রকম কাপড়ই আসুক, পরিধেয় কাপড়, তার চাইতে শাড়িই আমাদের উপমহাদেশের মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালো দেখা যায়। আর যদি একটা লাল টিপ দেয় শাড়ি পরার পরে, সাথে কাচের চুড়ি, এগুলো বলতে হয় না। এমনিতেই সকলের ধারণা আছে, তারপরেও নির্বোধদের আমাদেরকে একটু বুঝিয়ে দিতে হয়, না হয়তো তারা বুঝতে চায় না। বিভিন্ন দেশের সংস্কৃতি আমাদের সাথে মিশতেছে, তারপরেও কিছু কিছু সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য উল্টোপাল্টা বলে বাংলার সংস্কৃতি বা উপমহাদেশীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে তাদেরটা তারা এখানে পুশ করতে চেষ্টা করতেছে। কারণ হিসাবে এটা সহজেই বোঝা যায় যে যদি ভাষা সংস্কৃতি চেঞ্জ করতে পারে তাহলে সহজে এখানে ল্যান্ডের কর্তৃত্ব নিতে পারবে। সেটা কি সম্ভব? সম্ভব না। তাই তো জ্ঞানী মনীষীদের কথা, স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানব তারে পশু সেই জন। পশুবৃত্তি বা আত্মায় যাদের পশুবৃত্তি আছে তারাই এগুলো বুঝতে চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, চেষ্টা করে এদেশের সংস্কৃতিকে বদলিয়ে দিতে। রবীন্দ্রনাথের ভাবির আবিষ্কৃত যে স্টাইলটা, সেটাকে তুলনামূলক ব্যাখ্যা দিয়ে বলে এটা প্যাট দেখা যায়, একটু নোংরা হয়ে যায়। আসলে শাড়ি পরার নোংরা বিষয় না, শাড়ি পরার গ্রামে অনেক সুন্দর পরার স্টাইল আছে যেগুলো একেবারে পুরা শরীর ঢাইকেই পরা যায়। ধর্মের সাথে তুলনামূলক ব্যাখ্যা করে মধ্যদেশীয় ড্রেসগুলো আমাদের বর্তমানে চাপিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ওইটা ভালো, ওইটা পরলে স্বর্গ পাওয়া যাবে, আর আমাদের শাড়ি পরলে স্বর্গ পাওয়া যাবে না। এখন যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমাদের জামদানি আর হলো মসলিন একসময় ওরা সকল এইখান থেকে নিয়ে গিয়ে পরতো। তো সেলাই করা কাপড় তখন পরতো না, পুরো সমস্ত পৃথিবী সেলাই ছাড়া কাপড় পরতো। ঢাকাইয়া মসলিনের উপরে যখন ডিজাইন হলো তখনই জামদানি হয়ে গেল। এই জামদানি কিউবিজমের মধ্যে পড়ে, অনেক সুন্দর, অনেক মূল্যবান। এক সময় আমাদের এখানে ছেলেরাও ধুতি পরতো। তো ধুতিটা এত পাতলা হইতো কেন? এটা আপনার একেবারে ওয়েদারের জন্য। আমাদের এখানে বেশিরভাগই সময় গরম থাকে, গরমের কারণে 120 কাউন্টের সুতা দিয়ে ধুতি পরতো। সেটাও আপনার এই মসলিনের মতোই খুব পাতলা হয়। তো এই যে ধরেন ধুতিটা পরতো ওয়েদারের কারণে। এবং আপনি যদি মধ্য এশিয়ার দিকে তাকান, সেখানে বালু উড়ার কারণে আপনার ওরা একেবারে মাথা থেকে পা পর্যন্ত একেবারে ঘন করে কাপড় বুনিয়ে তা দিয়ে তারা কাপড় পরে, যাতে বালুটা তাদের গায়ে না লাগে। বালু লাগলে গায়ে ফোস্কা পড়ে যায়। পরিধেয় কাপড় একেবারে আঞ্চলিক ওয়েদারের উপর নির্ভর করেই তৈরি হয়, এটাই ইতিহাসে পাওয়া যায়। আমার নানা ছিল ব্রিটিশের সময় এই অঞ্চলের জামদানির সেক্রেটারি। তার হাতে অনেক ডিজাইন তৈরি হয়েছে এদেশে জামদানির। হাসান আলী সরকার ওনার নাম। ওনার হাত থেকে যখন এই সেক্রেটারিশিপ চলে গেল তখনই এই ড্যামরার জামদানি ধ্বংসর দিকে চলে গেল। জামদানি এখন এই পারে হয় না, জামদানি হয় নদীর ওই পারে, শীতলক্ষার ওই পারে। তো ঐতিহাসিকভাবে যেহেতু আমরা জড়িত, যার জন্য আমি এই শাড়ির উপরে আমার একটু আপনার কাজ করার ইচ্ছা জাগে মাঝে মধ্যে এখনও। যেহেতু আমি শিল্পী হয়েছি এখন, এই জন্য আমি একটু ডিটেল কাজগুলা, আমার কর্মগুলো উপস্থাপন করি শাড়ির উপরে, যাতে আমার এই ডিটেল কাজগুলো ছড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। কোনো এক পদ্ধতিতে তো কাজ দেখাইতে হয় মানুষকে। আমার এই শাড়ির কাজটার পদ্ধতিটা হলো জল রং স্টাইলে, কিন্তু খুব ডিটেল। চেষ্টা করা হয় অতিরিক্ত ডিটেল করে মানুষকে অবাক করে দেওয়া। কারণ আমরা তো জামদানিতে অনেক আগানো, কিউবিজমে করা ওইটার তুলনা হয় না এই দেশের শাড়ি। তারপরেও এখন এই যে নতুন স্টাইলটা, এটা আসলে মানুষ অবাক করে দেওয়ার মতো। অবাক হয়ে গেলেই যে আরে এত সুন্দর পাখি, এত ডিটেল, শাড়িটা আমি কিনি। ওইভাবেই শাড়িটা কিনে তখন মানুষ। আবার প্রমাণ পাওয়া গেছে অত্যন্ত এই ডিটেল কাজগুলা এই কেটে কেটে আপনার 2 টুকরা 3 টুকরা করে বাদাই করে ফেলে। বাদাই হয়ে গেলে কি হলো, ঘুরে ফিরে সেই পেন্টিংই হয়ে গেল।
তাহলে এই যে ধরেন যেভাবেই হোক মানুষের কাছে কাজ পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের শিল্পীদের দায়িত্ব। যে যা পারেন ওইভাবে চেষ্টা করেন বাংলাদেশের শাড়িটাকে ধরে রাখা, যাতে এটা আমরা পৃথিবীর বাজারে ছড়িয়ে দিতে পারি, যেখানে আমাদের উপমহাদেশের যারা শাড়ি পরে যেই মানুষগুলা পৃথিবীতে ছড়িয়ে আছে তাদের কাছে চলে যায়। অনেক জটিল চিন্তা না করে, আপনারা কালার সম্বন্ধে ধারণা দরকার নাই, বাজারে এখন যে ফ্যাব্রিক কালার পাওয়া যায় সেই ফ্যাব্রিক কালার দিয়ে এবং ইন্ডিয়ান দুটা তুলি কিনবেন, একটা তুলি হলো 10 নাম্বার, একটা হলো 5 নাম্বার। ওইটা দিয়ে একেবারে আপনারা একাডেমিতে যেভাবে কাজ শিখেন ছবি আঁকা, সেইভাবে শুরু করে দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ।